তুমি কি ইমোশনাল? আমার হয় আমরা যদি কেউ বলি যে আমি বেশ ইমোশনাল একজন মানুষ, আমি খুব সেন্সিটিভ একটা মানুষ, আমার মনে হয় সোসাইটিতে এটা বেশ নেগেটিভলি দেখা হয়। বাট আমার কাছে এটা অলওয়েজ একটা ট্রেট মনে হয়েছে যেটা মানুষ ভুল বুঝছে একটা উইকনেস হিসেবে। কারণ ইফ ইউর ইমোশনাল, ইফ ইউর সেন্সিটিভ, ডেফিনেটলি ইউর ফিলিং মোর দেন এনিবডি এলস। কোনো একটা সিচুয়েশনে তুমি আরও বেশি এক্সপিরিয়েন্স করতেছো। ইট জাস্ট হ্যাপেন্স টু বি কিছু কিছু সময় তোমার ইমোশনটা এক্সপ্রেস করলে ওইটা কেউ তোমার এগেনস্টে ব্যবহার করতেছে, কিংবা ওইটা কেউ তোমার উইকনেস হিসেবে দেখতেছে। যেরকম বাংলাদেশে একটা ইমোশন এক্সপ্রেস করাকে ম্যাক্সিমাম বলবো না, বাট অনেকেই খুব দুর্বল চিত্ত হিসেবে দেখে। যেরকম পশু প্রাণীর প্রতি ভালোবাসা ফিল করা, অর্থাৎ বহুত মানুষ আছে যারা অ্যানিমালস খুব পছন্দ করে, তাদের পোষা প্রাণী আছে ওগুলো খুব আদর যত্ন করে রাখে। বাট ওইটা যখন বাইরের মানুষ দেখে তারা জাস্ট নাক সিটকায়, তারা বলে কিসের কি কুত্তা বিলাইয়ের সাথে আছে। ওই ইমোশনটা তাদের কাছে কোনো ভ্যালুই নেই, উল্টা মানুষ ওদেরকে পচায়। সো কেউ যদি কোনো দিন মনে করো যে আমি ইমোশনাল অ্যান্ড এটা আমার উইকনেস যে আমি ইমোশন শো করতেছি, এইটা ভেবে দেখিও মেবি ইটস জাস্ট তোমার ইমোশনের পিউরিটি, তোমার ইমোশনের ভ্যালু অনেকে বুঝেই না। এটা ওদের প্রবলেম যে ওদের ইমোশন শূন্য, ওরা পশু প্রাণী ভালোবাসতে পারে না, কিংবা কোনো ইমোশন তার অনুভবই করতে পারতেছে না, ওদের হৃদয়টা জাস্ট পাথর হয়ে আছে। ইটস দেয়ার প্রবলেম, ইটস নট ইয়োর প্রবলেম যে তুমি একটু বেশি ইমোশনাল কিংবা তুমি একটু বেশি সেন্সিটিভ। আই নো কিছু জায়গায় ওটা ঝামেলা হতে পারে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ শুড নট বি অ্যাশেমড অফ হ্যাভিং ইয়োর ওন ইমোশনস। ঠিক আছে? কারণ বহুত মানুষ ইমোশন ফিলই করতে পারতেছে না ইদানিং, তারা কখনো কাল্টিভেটই করে নেই কোনো কিছু অনুভব করতে। অ্যান্ড আই ডোন্ট অলসো ব্লেম দেম, টু বি ভেরি অনেস্ট। কারণ অনেক সময় মানুষ তাদেরকে নিজেদেরকে ব্লক করে দেয়, নিজেদেরকে নাম করে, বিকজ তাদের লাইফ এত ডিফিকাল্ট, এত দিন ধরে তাদের হার্ডশিপ ফেস করতে হয় যে দে উড রাদার ফিল নাথিং। তারা জাস্ট নিজেদেরকে ইমোশনালি ব্ল্যাক আউট করে ফেলে, নিজেদেরকে জাস্ট গুটায় ফেলে যে ভাই দরকার নাই, আমার রিসেপ্টার্স সব বন্ধ, আমি কিছু নিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না। ইটস জাস্ট বেটার কোনো কিছু খারাপ কিছু অনুভব করাচ্ছে, কোনো কিছু না অনুভব করা তাদের জন্য একটা ওয়ে আউট, একটা মুক্তি আর কি। দ্যাটস ওয়াই দে ডু দ্যাট। সো আই আন্ডারস্ট্যান্ড বোথ সাইডস। কিছু মানুষ একটু বেশি ইমোশন ফিল করে, কিছু মানুষ নিজেদেরকে ইমোশনালি গুটায় ফেলে। আমি বুঝছি যে দুই সাইডেই কোনো না কোনো মেরিট আছে। কিছু মানুষ জাস্ট সব কিছু গ্রহণ করতে চায়, কিছু মানুষ জাস্ট সব কিছু থেকে দূরে থাকতে চায়। দুইটা চয়েস, ওয়াই শুড আই জাজ, তাই না? একজন একই জিনিসটা লাগে। বাট আই ডোন্ট লাইক দ্য ফ্যাক্ট যে কিছু মানুষ জাজ করে, কিছু মানুষ গুটায় ফেলতেই পারে নিজেদেরকে। ইউ ডোন্ট নো দেয়ার লাইফ, হোয়াট দে হ্যাভ বিন থ্রু। মেবি দে গট বিট্রেড, মেবি তারা তাদের নিজের বাসার মধ্যে আজীবন দে গট ইমোশনালি অ্যাবিউজ, তাই তারা নিজেদেরকে ব্লক করে রাখছে, বিকজ দে হ্যাড নো ওয়ে টু হাইড। কোথাও পালাইতে পারতো না, না বাসায় না সোসাইটিতে, তারা কোথাও পালাইতে পারতো না। ফিজিক্যালি তারা পালাইতে পারে নাই, বাট অ্যাটলিস্ট ইমোশনালি তারা নিজের ভিতরে লুকাইতো, নিজের সাবকনশিয়াসের গহীনে যেয়ে তারা লুকাইতো, অর্থাৎ বাইরে থেকে ইমোশনালি দরজাটা লাটকাই দিত সে। এটাই ওয়ে আউট। এখন whether or not you feel your emotion or not, I think কিছু না কিছু জিনিস তো থাকে উপরে উপরে কিছু জিনিস, সামথিং মেক্স আস হ্যাপি, সামথিং মেক্স আস স্যাড, অর ইমোশন না ফিল করলেও অ্যাটলিস্ট কিছু না কিছু জিনিস আমাদের কাছ থেকে কিছু রিয়াকশন বের করে নেয়, রাইট? সো ইউ মাইট নট ফিল ইমোশনস অত ক্লিয়ারলি, বাট কিছু রিয়াকশন তো তুমি দিবাই। কোনো মানে ককরোচ আকাশ থেকে উঠে আসে ঘাড়ে পড়লো, ডেফিনেটলি তুমি লাফাই পড়বা, তাই না? সো ইউ ডেফিনেটলি শো সাম রিয়াকশন টু ইট। এখন আই বিলিভ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ অবজার্ভিং ইউর ইমোশনস, যেটা আসলে আমার মনে হয় অল্প বয়সে অনেকেই খেয়াল করে না যে হাউ দে আর রিয়াক্টিং, তাদের ইমোশনে বসে চলে আসি। ইটস অলমোস্ট দ্য ক্লোজেস্ট থিং টু হিপনোসিস। লাইক মানুষ হিপনোসিস অনেক ইন্টারেস্টিংভাবে দেখে যে কোনো একটা মানুষ একটা মানুষের কন্ট্রোল করতেছে, বাট দে শুড সি দেম সেলভস, যে তারা কী ডিফারেন্টভাবে আচরণ করে যখন তারা ইমোশনাল হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যদি গত 3 দিনের কথা বলি, আমি আননেসেসারিলিভাবে একটু রুড আছি, আমার কথাবার্তা বেশ হার্শ। এখন জিনিস হচ্ছে আমি ইন্টেনশনালি কারোর সাথে খারাপ ব্যবহার করতেছি না, বাট অনেকে কনফিউজ। এবং আই এম গ্ল্যাড যে কয়েকজন আমাকে যে জিনিসটা বলছে, এবং স্পেসিফিকলি এটা আমার আম্মু ডিরেক্টলি জিনিসটা বুঝতে পারে। যেরকম গতকাল আমি পুরো একটা সেশনে ছিলাম ইন ফ্রন্ট অফ 300 পিপল, অ্যান্ড অনেকে কোয়েশ্চেন্স করছেন মেনি থিংস, বাট আমি খেয়াল করি নাই যে আমার মধ্যে রেজটা তখনও ছিল। সো একটা আপু আমাকে জাস্ট বলছিল, ভাই কি মাইন্ড করছেন নাকি না এই জিনিসটাতে? সো আমি সম্পূর্ণ হ্যাপি মুডে, মানে আই এম ভেরি মাচ অ্যাওয়্যার যে আমি কীভাবে বিহেভ করতেছি। সো আই এম ভেরি ওয়েল ট্রেন্ড ওয়েন ইট কামস টু পিয়ার।
আই এম পিয়ার ট্রেন্ড, ঠিক আছে? সো মানুষের সামনে কীভাবে বিহেভ করতে হয়, আচরণ করতে হয়, কথা বলতে হয়, আই নো আই হ্যাভ বিন ট্রেন্ড অ্যাবাউট দ্যাট, বাট স্টিল ওই একটা পার্ট, ওই একটা এলিমেন্ট আমি তখন কন্ট্রোল করি নাই। সো ইট গট আউট, ও ক্যাচ করতে পারছে এবং আমাকে বলছে, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে কেউ না কেউ আমাকে কনফ্রন্ট করছে। অনেকে হয়তো বা একটু মুড খারাপ করছে যে ভাই এরকম আচরণ করতেছে কেন, আই ডিড নট মিন ইট, বাট অনেকে এসে আমাকে বলে নাই, তো আমি খেয়ালও করিনি জিনিসটা। বাট ফাইনালি আসলে একজন এসে বলছে আমাকে, ইমিডিয়েটলি আন্ডারস্টুড যে কেন জিনিসটা হয়েছে ওভারঅল। সো আই ওয়াজ আপসেট একটা জিনিস হওয়ার কারণে, ওইটা পরে হয়েছিল, বাট আমি খেয়াল করি নাই যে ওইটার কারণে আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। সো আমি এটাই ভাবি যে আমি এতদিন নিজেকে খেয়াল করার পরও সামথিং জাস্ট আর লেফট আনচেকড। যেরকম ঘুম থেকে উঠার সময় হঠাৎ করে মাঝে মাঝে খুব নয়েসের মধ্যে থাকি, তো সো ইদানিং একটু মেজাজ মাঝে মাঝে খিটখিটা থাকে। সো আই ক্যান টোটালি অবজার্ভ যে আমার মেজাজ খিটখিটা। বাট এই জিনিসগুলো না, সিম্পল জিনিসগুলো, যে কখন আমার মেজাজ খিটখিটা থাকে, এটা আমি যত আস্তে আস্তে অবজার্ভ করছি নিজেকে তত বুঝতে পারছি। লাইক একটা ট্রেডমার্ক জিনিস হচ্ছে, এটা আমার মা বলছে আমাকে, যে আমার যখন খিদে লাগে তখন বলে আমি রেগে যাই। আই গেস ইটস ফর মোস্ট পিপল, বাট এটা বলে বাচ্চা অবস্থা থাকতেও আমি করতাম। সো দিস ইজ সামথিং, এটা আমার একটা প্যাটার্নের মধ্যে পড়ে। অ্যান্ড আই গেস এই প্যাটার্নগুলো জানাটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি কমপ্লিটলি ইমোশনাল কোনো একটা সিচুয়েশনে খুব রেগে গেছো কিংবা খুব ডিপ্রেস, খুব কেঁদে দিছো জিনিসটা, তখন না নিজেকে কন্ট্রোল করা টাফ। বাট তুমি যদি আগে থেকে প্যাটার্নটা অবজার্ভ করতে পারো, তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকতে পারো, অথবা নিজেকে ওইখান থেকে অ্যাটলিস্ট সরাই ফেলতে পারো, সো দ্যাট ইউ ডোন্ট বিহেভ রুড উইথ সাম আদার পিপল। যেরকম খিদা লাগলে আই নো আই এম অ্যাংরি, কিংবা ভিডিওতে স্টুপিড কোনো কমেন্ট পড়লে আই এম অ্যাংরি, কিংবা হ্যাঁ খিদা লাগলে এটাতে অ্যাংরি, কিংবা অনেক সময় কাজ থাকলে আই নিড টু বি ফোকাসড। যখন আমি ফোকাসড, তখন যদি কেউ ইভেন দ্য বেস্ট থিংসও যদি আমাকে কথা বলে, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড টু ইন্টারাক্ট উইথ মি। যখন আমি ফোকাস থাকি, সো তখন আমি খুব বিরক্ত হই। সো দিজ আর মাই প্যাটার্নস। এখন এটা জানার কারণ এবং এটা ইউজটা হচ্ছে, আমি যখন ফোকাস থাকতেছি, আমি ইচ্ছা করে নিজেকে আইসোলেট করতেছি, দরজা লাগাই দিচ্ছি কিংবা ফোন কল অফ রাখতেছি, সো দ্যাট আমি যাদেরকে ফ্রেন্ড হিসেবে দেখি, যাদেরকে আমি পছন্দ করি, আই লাইক দ্য পিপল, ওদেরকে যেন আমি হেইট না করি ওই টাইমে আমার সাথে কথা বলার জন্য, বিকজ দে ডোন্ট নো দ্যাট আমি যখন ফোকাস করতে যাচ্ছি তখন আমি ইন্টারাপ্ট হলে আমি বিরক্ত হই জিনিসটা। সিমিলারলি যখন আমার খিদা লাগে, আই নিড টু নো যে ভাই আমি কখন খাবো, এবং এইটার সময় যেহেতু আমার খিদে লাগছে, আমি মেবি রুড বিহেভ করতে পারি মানুষের সাথে। সো আই নিড টু বি ভেরি মাচ অ্যাওয়্যার। এই জিনিসগুলো, এই থিংস গো এ লং ওয়ে। তাই আমার মনে হয় ইমোশনকে কন্ট্রোল করতে না পারে অনেকে যে কষ্ট পায়, যে আমি এত ইমোশনাল কেন, তো কেঁদে ফেলছি কেন। ইট হ্যাপেন্স ভাই, ইমোশন তোমাকে পেয়ে বসে, ইটস হরমোনস। তুমি কী করবা, ইউ ক্যান ফাইট দিস হরমোনস ওয়ার্ক অন ফিজিক্যাল লেভেল, ঠিক আছে? অনেক হরমোনস রিলিজ হয়, ইউ ক্যান ফাইট দোজ, দিস আর জাস্ট ফিজিক্যাল থিংস, ইটস ভেরি টাফ টু রেজিস্ট দোজ। সো মাইট অ্যাজ ওয়েল আগে থেকে সিচুয়েশনগুলো অবজার্ভ করে রাখা, ঠিক আছে, যেন তুমি সিচুয়েশনটা আর একটু ভালো মতো হ্যান্ডেল করতে পারো। এখন ইমোশনের জিনিসটা ইটস সাইক্লিক্যাল, ইটস লাইক আপ অ্যান্ড ডাউনস থাকবে, ডোন্ট ট্রাই টু রেজিস্ট। আমি সবসময় দেখছি যে লাইফের আপ অ্যান্ড ডাউন সার্কেল থাকে, সাম ডেজ ইউর জাস্ট হ্যাপি, সাম ডেজ ইউর জাস্ট ডাউন। বাট একটা ভুল যেটা করছি অনেকদিন, সেটা হচ্ছে আই ট্রাই টু রেজিস্ট যখনই আমি ডাউন ছিলাম কিংবা আই এম ফিলিং ব্যাড। এতে হয় কি, অনেক সময় ওয়েন ইউর ফিলিং ডাউন ডাজেন্ট মিন দ্যাট ইউর ফিলিং স্যাড, ইটস জাস্ট ইউর ইন দ্য রিকভারি, ঠিক আছে? সো অনেক সময় ইফ ইউর ইউজ টু অ্যাক্টিভিটি, ইফ ইউর ইউজ টু মুভমেন্ট, স্পিড, অনেক সময় রিকভারিটা মনে হতে পারে যে ইউর গোয়িং ডাউন, উইচ ইজ টোটালি নট দ্য কেস। তুমি সব থেকে মনমরা যখন থাকো, অর্থাৎ যখন তুমি ঘুমাই আসো আর কি, একদম পুরো মরার মতো আসো, বলে না মরার মতো ঘুমাইছে, দ্যাট ইজ দ্য টাইম ওয়েন ইউ রিকভার দ্য মোস্ট। এই জিনিসটা সো এসেনশিয়াল যে আমরা সব থেকে বেশি রিকভার করি। অর মেবি আমি জানি না তুমি কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকো কিংবা বুঝো জিনিসটা, বাট মানুষ যখন ওয়েট ট্রেন করে কিংবা ট্রেন করে, এক্সারসাইজ করে, তখন কিন্তু তাদের বডিটা গ্রো করে না। অনেকে দেখো না ডাম্বেল, বারবেল এগুলো পুশ করতেছে, পুশ আপ দিচ্ছে, যখন এটা করে তখন কিন্তু তার বডিটা আসলে বড় হয় না। অনেক সময় মনে হতে পারে যে তার একটু সোল করতেছে, একটু বেশি বড় হয়ে গেছে, কারণ তখন ব্লাড অনেক গাশ করে, অনেক ব্লাড সার্কুলেট হয়, তখন মনে হয় যে একটু ফুলে আসো। বাট আসল রিকভারি, আসল গ্রোথটা হয় যখন তুমি ঘুমায় আসো। ঘুম থেকে ওঠার পর যখন সব কিছু রিকভার করে, দেন ইউ বিকাম এ স্ট্রঙ্গার ভার্সন অ্যান্ড ই বিট বিগার দেন ইউ ওয়ার বিফোর। সো অ্যাকচুয়ালি ঘুমের সময় রিকভারিটা হয়, এক্সারসাইজের সময় না। সিমিলারলি ইমোশনের ক্ষেত্রেও জিনিসটা এরকম, যখন তুমি সব থেকে আপবিটে আসো, ইয়েস ইউর ফিলিং অ্যামেজিং, বাট ইউ অলসো নিড টাইম টু হিল অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ গন থ্রু। সো অনেক সময় যখন তুমি এটা রেজিস্ট করার চেষ্টা করতেছো, ইউর রেজিস্টিং রিকভারি,
যে তুমি স্যাড হইতে পারো, ভাই তুমি স্যাড হইতেই পারো, ইটস ওকে। অ্যান্ড ইটস মোর ইম্পর্টেন্ট বিকজ মানুষের একটা নেচার হচ্ছে সে কোনো একটা জিনিস কনস্ট্যান্টলি অনুভব করতে পারে না, তাকে ভ্যারিয়েশন দরকার হয়, ঠিক আছে? মিউজিকে তুমি সেম যদি টি করে বাজাতে, দের ইজ নো মিউজিক, বাট আপ অ্যান্ড ডাউন সব মিউজিক এইভাবে চলে, একটা বিল্ড আপ থাকে দেন জাস্ট হাইপ, কিংবা হাইপ থাকে তারপর আস্তে করে স্লো করে দেয়। সো এই কন্ট্রাস্টটা মানুষের সব সময় দরকার হয়, এনিথিং দ্যাট ইউ ক্যান সে। সিমিলারলি ইমোশনেও জিনিসটা দরকার, আপ অ্যান্ড ডাউন। আদারওয়াইজ তুমি কনস্ট্যান্টলি যদি হ্যাপি থাকতে চাও, ওই হ্যাপিনেসটাই একসময় তোমার জাস্ট বেস হয়ে যাবে, অর্থাৎ মানডেইন, জাস্ট বেস লাইন হয়ে যাবে, ইউ ওয়ন্ট এনজয় ইট। ইটস ওকে টু ফিল ডাউন এ বিট, অর তুমি যেভাবে নিজেকে জিনিসটা দেখো, তুমি হয়তো জিনিসটাকে ডাউন থাকা বলো, তুমি হয়তো জিনিসটাকে স্যাড থাকা বলো, অনেকে স্যাড থাকে, ডেফিনেটলি স্যাডনেসও ইজ রিয়েল, ডিপ্রেশন ইজ রিয়েল, বাট অনেক সময় মেবি ইউর জাস্ট রিকভারিং অ্যান্ড ইউ শুড অ্যালাউ ইউর সেলফ। আমার মনে হয় মানুষ একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝে যে ইউ শুড নট বটল আপ ইউর ইমোশনস। লাইক যখনই কোনো একটা মানুষ কোনো কষ্টের মধ্যে দিয়ে যায়, আমরা কি বলি যে তুই তোর কষ্টের কথাটা বল, অ্যাটলিস্ট কথাটা বললে সেই জিনিসটা মাথা থেকে বের হবে, ইটস অ্যাবসলিউটলি ওকে। বাট জিনিস হচ্ছে আমরা মানুষকে যে জিনিসটা করতে মানা করি যে ডোন্ট বটল আপ ইউর ইমোশনস, আমরা নিজেরাই কিন্তু অনেক সময় নিজের ইমোশনগুলো বটল আপ করি, অর্থাৎ উই রেজিস্ট। লাইক কিছু কিছু চিন্তা আমরা নিজেদের মাথায় আসতেও দেই না। সামটাইমস তোমার মাথায় তুমি খেয়াল করবা যে কিছু কিছু চিন্তা আসে যেগুলো এমনকি তুমি নিজেও অ্যাকসেপ্ট করতে চাও না। ফর এক্সাম্পল ইউর ফিলিং জেলাসি, অর মেবি ইউর ফিলিং ইনফ্যাচুয়েটেড বাই সামওয়ান, কাউকে খুব ভালো লাগতেছে, সো তুমি ওই ইমোশনটা ডিনাই করার চেষ্টা করো। কেন? কারণ ওই ইমোশনটা দিয়ে যদি তুমি এখন অভিভূত হয়ে যাও, এটা তোমার পড়াশোনা হয়তো হ্যাম্পার করবে, কিংবা ইটস জাস্ট ব্যাড যে আমি কেন একটা মানুষকে হেট করতেছি, কিংবা একজন মানুষের প্রতি কেন জেলাস। বাট তুমি যদি অ্যাকসেপ্ট করতে, আচ্ছা ঠিক আছে আই এম ফিলিং দিস ওয়ে, ওয়াই, তুমি যদি একটু কোয়েশ্চেন করতা। অ্যান্ড আমার মনে হয় ইমোশনের সব থেকে অপোজিট স্পেকট্রামে থাকে হচ্ছে লজিক্স। তুমি যদি একটু জাস্ট কোয়েশ্চেন করতে, আমার মনে হয় অনেকগুলো ইমোশন তুমি আরও ইজিলি কন্ট্রোল করতে পারতা। ফর এক্সাম্পল টিনেজ ইয়ার্সে কিংবা একটু ইয়াং বয়সে ইউজুয়ালি পিপল আর মোর ইনফ্লুয়েন্সড বাই আদার পিপল, লাইক ওদের ফ্রেন্ড সার্কেলে অন্য মানুষজন দেখে। সো অনেক সময় তারা এমন কিছু মানুষকে ফলো করে, হয়তো বা যাদেরকে দেখে তাদেরকে অনেক কুল মনে হয় যে আরে ও তো কুল মানুষ, সবাই ওকে পছন্দ করে, আচ্ছা নাইস, আমি ওর মতো হব, কিংবা আমি ওর ফ্রেন্ড হতে চাই, কিংবা অনেক সময় মানুষ অন্যজনের অ্যাপ্রুভাল চায়। তুমি দেখবা কিছু মানুষ যখন তোমার সম্পর্কে ভালো কথা বলে যায় আসে না, বাট অন দি আদার কিছু দের আর সাম স্পেসিফিক পিপল যারা একটু ছোট্ট কথা বললে ওটা তুমি সারা জীবন মনে রাখতেছো। এরকম কেন ভাই? সবার মতামত তোমার কাছে ইকুয়াল না কেন? তুমি নিশ্চয়ই কিছু লজিক বানাইছো, জানি না এ তো নর্মাল, আর ও তো এত এক্সপার্ট, ও তো হ্যান্ডসাম, সবাই ও কথা শুনে, কিংবা ওকে সবাই অনেক গুণীভাবে ভাবে, তাই তার অপিনিয়ন নিশ্চয়ই একটু ভ্যালুয়েবল। সো তিনি যদি আমাকে ভালো বলে তাহলে তার ভ্যালুয়েবল অপিনিয়নটা আরও বেশি মূল্যবান। বাট তুমি যতই কোয়েশ্চেন করবা দেখবা যে ইমোশন তো এত বেশি ফিল করার কথা না। ইমোশন ভালো কথা বললে যদি তোমার কথা সত্যি হয়, মনে করো তোমাকে কেউ বললো যে তুমি অনেক ভালো কথা বলো, সুন্দর করে গুছিয়ে কথা বলো, এটা তোমার ফ্রেন্ড বলুক কিংবা আরেকটা এক্সপার্ট মানুষ বলুক, দুইটাই তো তোমার ভালো লাগা উচিত, কারণ জিনিসটা যদি সত্যি হয় ইকুয়ালি ইউ শুড ফিল গুড। বাট কারো কথা একটু বেশিই ভালো লাগে কারণ তুমি ওই মানুষটাকে ইমোশনালি একটু মাথায় উঠায় রাখছো আর কি। এখন কেন উঠায় রাখছো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ সব মানুষ কিন্তু প্রফেসর না, কিংবা এক্সপার্ট না, কিংবা সিনিয়র না যে তুমি ইজিলি লজিক্যালি বলতে পারো আচ্ছা এই মানুষটা এত ভালো কাজ করছে, মানুষটা এত কিছু আছে, এত ইনফ্লুয়েন্স, তাই তার কথা আমি শুনতেছি। সবার কিন্তু এরকম না। কিছু মানুষ দেখবে একদম তোমার ফ্রেন্ড সার্কেল কাছাকাছি, এবং তুমি যদি আসলে কোয়েশ্চেন করা শুরু করো কেন তার কথা এত প্রায়োরিটি দাও, ওরকম কোনো রিজন পাবা না। জাস্ট মনে হয় ও আমার চেয়ে স্মার্ট, তাই ওর কথা আমি বেশি ভ্যালু দিই, ও জাস্ট ভালো লাগে, ও জাস্ট ওরকমই, তাই ওকে ভালো লাগে, এই জন্য ওর কথা বেশি প্রায়োরিটি। কেন ভাই? ও জাস্ট দেখতে সুন্দর জন্য ওর কথার দাম বেশি? কথার দামের সাথে একটা মানুষের চামড়ার সৌন্দর্যের কী সম্পর্ক? তুই জাস্ট একটা মানুষের প্রতি ইনফ্যাচুয়েটেড, ভালো লাগতেছে তোর, তাই তুই ওর কথাকে সব কিছু দাম দিতেছিস, উইচ ইজ নট লজিক্যাল, বাট অ্যাটলিস্ট ইউ শুড অ্যাকসেপ্ট ইটস নট লজিক্যাল। তুমি ইমোশনালি অ্যাক্ট করতেছো, আই আন্ডারস্ট্যান্ড, বাট তুমি যদি কন্টিনিউয়াসলি ডিনাই করতে থাকো এবং আরেকটা মানুষের স্টুপিড কথাবার্তাগুলোকেও যদি ইমোশনের কারণে ভ্যালুয়েবল ভাবো, ইজন্ট দ্যাট দ্য প্রবলেম? তাই না? সো কোয়েশ্চেন করো। এরকম আমি একবার কোয়েশ্চেনের মুখে পড়ছিলাম। সো এটা একটা স্পেশাল সিচুয়েশন, একটা এক্সপেরিমেন্টের মধ্যে। সো তখন আমার একটা ফ্রেন্ড আমাকে জাস্ট গাইড করতেছিল। তো এই ধরনের অনেক সময় তুমি অনেক এক্সপেরিমেন্ট করা যায়, অ্যান্ড সামটাইমস এক্সপার্ট এই জিনিসটা করে দেয়। সো ছিল হচ্ছে ওখানে তোমার অ্যারাউন্ড 20 to 40 কোয়েশ্চেন্স, অ্যান্ড ডু নট আস্ক মি অ্যাবাউট দিস এক্সপেরিমেন্ট, আমি কখনো শেয়ার করবো না জিনিসটা, ডেফিনেটলি শেয়ার করবো না জিনিসটা কোথাও। সো 20 to 40 কোয়েশ্চেন্স থাকে,
অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলো আমাকে তৈরি করতে হবে, কারণ আমার লাইফের বিভিন্ন জিনিসপত্র। সো এটা শেয়ার করছি, কোয়েশ্চেন রেডি। তারপর একটা একটা করে কোয়েশ্চেন আসছে, আচ্ছা ঠিক আছে সাদমান, তো তুমি তো এই মানুষের সাথে বিজনেস করতে যাচ্ছ। আমি বলছি হ্যাঁ, ওকে, তোমাকে মনে হয় বেশ স্মার্ট। হ্যাঁ, বেশ স্মার্ট। তো তুমি এখন কোম্পানি খোলার জন্য ট্রাই করতেছো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো সাদমান দেখো, এই মানুষটাকে তুমি 3 মাস আগেও চিন্তা না, সাডেনলি দেখা হয়েছে, ও অনলাইনে একটা ইনফ্লুয়েন্স আছে, তোমার মনে হয়েছে ও ভালো কথা বলে, তাই তুমি এখন জাস্ট একটা বিজনেস স্টার্ট করা, অর্থাৎ তোমার পুরো ব্র্যান্ড, তোমার পুরো ইমেজ, রেপুটেশন ওর সাথে কিন্তু কানেক্ট করে দিচ্ছ, ওর সাথে একসাথে কাজ করতেছো। অ্যান্ড যখন এইভাবে জিনিসটা বললো, আই সাডেনলি রিয়ালাইজ আসলেই তো আমি তো ওর ট্র্যাক রেকর্ড জানি না, আমি তো জানি না ওর ফ্রেন্ডদের সাথে কীভাবে বিহেভ করে, ওর বাবা মার সাথে কী রিলেশনশিপ, ও কি আসলে, কারণ আমার সামনে তো ও ভালো ব্যবহার করবেই, বাট ও অফলাইনে কীরকম, ও কোথেকে, ওর ব্যাকগ্রাউন্ড কী, আমি কোনো চিন্তা করি না। আমি জাস্ট অন দ্য সারফেস আমি দেখছি, আচ্ছা ঠিক আছে এই মানুষটা ভালো কাজ করতেছে, গুড, স্মার্ট, সো আমি জাস্ট ডিসিশন নিয়ে ফেলছি। বাট যখন কেউ এইভাবে ক্লিয়ারলি লজিক্যালি কোয়েশ্চেন করে, আই ওয়াজ লাইক ও ড্যাম, আসলেই তো 3 মাস তো যে কেউ ইজিলি চাইলে ফেক করতে পারে, ওয়াই শুড আই টেক দিস ডিসিশন। এরকম আরেকটা কোয়েশ্চেন ছিল, একজন মানুষকে আমি খুবই বেশি রেসপেক্ট করি, এখনও রেসপেক্ট করি যদিও, বাট ওটা আসলে চেঞ্জ হয়ে গেছে। সো কোয়েশ্চেন ছিল, আচ্ছা ঠিক আছে এই মানুষকে তুই এত রেসপেক্ট করিস, ওকে ঠিক আছে, অ্যাবসলিউটলি তুই রেসপেক্ট করতেই পারিস, বাট তুই মানুষকে রেসপেক্ট করিস বিকজ ও তোর টিচার ছিল, এবং টিচার ছিল তখন যখন তুই তো তোর কোনো অপিনিয়ন বিল্ড করিস নি, অর্থাৎ তুই 18 থেকে 20 এরকম একটা বয়সে ছিলি, ওই টাইমে তিনি তোর টিচার ছিল এবং খুব ভালো মতো তোকে টিচ করছে, যেটা তোর অনেক কাজে লাগছে। সো অ্যাজ এ টিচার যেহেতু তিনি ভালো ছিলেন, তাই তোর একটা আলাদা রেসপেক্টের জায়গা তৈরি হয়ে গেছে। বাট অ্যাজ এ টিচার হয়তো তিনি ভালো, বাট অন্য জায়গায় হয়তো তিনি অত ভালো না, বাট দেন এগেন ওই টিচার হিসেবে তোর মাথায় যে জায়গাটা দখল করে নিছে, ওই সেম ইমোশন দিয়ে তুই ওনার সব জিনিসকে রেসপন্ড করস। তাই উনি এখন ভুলভাল কথাবার্তা বললেও তুই এটা ঠিকই শুনিস। হয়তো উনি ফিজিক্স কেমিস্ট্রি ভালো বুঝাইতো, বাট ফাইন্যান্স হয়তো তিনি বুঝেন না, মার্কেটিং তিনি বুঝেন না, বিজনেস ক্যারিয়ার হয়তো তিনি বুঝেন না, বাট স্টিল তুই ওনাকে এত রেসপেক্ট করস যে তুই ইমোশনালি তার ভুলভাল ডিসিশনকে অনেক রেসপেক্টের দৃষ্টিতে দেখোস। এখন এই জিনিসটা যখন বলছে, সাডেনলি রিয়েলাইজড যে ও ভুল কিচ্ছু বলে নাই, আমি আসলেই একটা ইমোশনের বসে একটা মানুষকে রেসপেক্ট করে আসছি, আমি এখনও রেসপেক্ট করি, বিকজ দ্যাট পারসন ডাজ হ্যাভ এক্সপিরিয়েন্স, কিছু জায়গায় এক্সপার্টিস অন্য লেভেলে আছে। বাট এরপর থেকে আমি আর সচেতন হয়ে গেছি যে না, আই শুড অলসো ডিল দ্যাট পারসন, ওরও ভুল থাকতে পারে। ইটস নট লাইক যে আমি হেট করি মানুষটাকে, বাট আমি তার সব অপিনিয়নকে সিরিয়াসলি নিব না, ওই ইমোশনালি আমি তার ভ্যালুকে বেশি দিব না। সো লাইফের প্রতিটা জিনিস তুমি কোয়েশ্চেন যদি করো, তুমি দেখবা অনেকগুলো ফাইন্ডিংস চলে আসে, এবং ওইখানে দেখবা যে তুমি কোথায় ইমোশনালি ল্যাপস করছো, কোথায় কোথায় তুমি জাম্পটা মারছো, যেখানে লজিক্যাল জাম্পটা মারতে পারো না, ইমোশন তোমাকে জাস্ট ক্যারি করে অন্যদিকে ফিকে মারছে, তুমি বুঝে গেছো। নেভার কোয়েশ্চেন অ্যাবাউট ইট, সো ডু কোয়েশ্চেন আর কি। এখন ইমোশন আপস অ্যান্ড ডাউন হয়, কখনো ভালো কখনো খারাপ। আমি কারেন্টলি এখন ইমোশনালি জাস্ট একদম তলানিতে আছি, একদম তলানিতে, অ্যান্ড নাথিং রং উইথ ইট। আমি জানি কিছুদিন পর আবার বাউন্স করবো, কিছুদিন না, কালকে অ্যাকচুয়ালি বাউন্স করবো আমি, বাট ইট ডাজন্ট ফিল গুড আসলে, টু বি ভেরি অনেস্ট। এটা খারাপ লাগে জিনিসটা, বাট আই উইল ট্রাস্ট ইন দ্য প্রসেস, কারণ এরকম বহুতবার হয়েছে লাইফে, মানে ইটস এ কন্টিনিউয়াস থিং, ইটস এ হ্যাবিচুয়াল, ইটস এ প্যাটার্ন, যে সামটাইমস ইউর জাস্ট আপ, একদম হাই হ্যাপিনেস আসো তুমি, তারপর একদম ডাউনে চলে যাও। এখন অনেকে ভয় পায়, যখন তারা হ্যাপি থাকে তারা ভয় পায় যে ও আমি তো এখন স্যাড হব, বাট আমার কাছে জিনিসটা অপোজিটও মনে হয় যে এখন যদি আমি একদম স্যাড, এর চেয়ে তো স্যাডার হইতে পারি না, এখন তো জাস্ট আমি এরপরে হ্যাপিই হবো খালি, কারণ যে কোনো জিনিস উইল মেক মি হ্যাপি। সো এটা সাইকেল থাকে। এখন সামটাইমস ইউ ওয়ান্ট টু হ্যাভ কন্ট্রোল ওভার ইমোশনস, ইউ ওয়ান্ট টু কন্ট্রোল হোয়াট ইউ ফিল, লাইক ইউ ডোন্ট ওয়ান্ট ফিল ইউ হোয়াট ইউর ফিলিং। জিনিসটা খেয়াল করছো, তোমার ইমোশনগুলো কি তোমার পারমিশন নিয়ে তোমার লাইফে আসে? সামটাইমস ইউ আর জাস্ট ফিলিং এ সার্টেন ওয়ে। এনভায়রনমেন্ট, মনে করো বৃষ্টির ঠিক আগে অনেক সময় হয় সন্ধ্যার সময় জাস্ট মেঘাচ্ছন্ন আকাশটা হয়ে যায়, সন্ধ্যাটা ইটস ভেরি ডিপ্রেসিং। তুমি কি ওই ইমোশনটা ডেকে আনছো যে হ্যাঁ এখন আমি একটু ডিপ্রেসড ফিল করবো, এখন আমি একটু নস্টালজিয়া ফিল করবো? নো, ইমোশনস কিন্তু তোমার পারমিশন নিয়ে আসে না, ইউ জাস্ট ফিল দেম এনিওয়ে। সো ইফ আই হ্যাড এ ওয়ে যেটার মাধ্যমে আই কুড ফিল দ্য ইমোশন দ্যাট আই ওয়ান্টেড টু ফিল, কী করতাম? এক্ষেত্রে আমার কিছু সলিউশন আছে। এর মধ্যে একটা হচ্ছে আই নো যে এক্সারসাইজ করলে আই উইল ডেফিনেটলি ফিল বেটার। হ্যাঁ, যখন আমি ড্রেস আপ করতেছি, বের হচ্ছি, দৌড়াচ্ছি, অনেক সময় ভালো লাগে না, ইটস টাফ, স্পেশালি ইনজুরি থাকলে আরও খারাপ লাগে, বাট আমি জানি যে দৌড়ানোর ঠিক পরে আই উইল বি সুপার হ্যাপি, খুব ভালো লাগবে, মানে আই উইল ফিল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি গুড।
ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমি এখন খুবই মানে ডিপ্রেসিং একটা অবস্থা আছে, খুব স্যাড একটা অবস্থায় আছি, বিকজ আমি ইঞ্জুরি এবং আমি 3 দিন ধরে দৌড়াইতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমার মেজাজ খারাপ একটু, প্লাস সাউন্ড অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ট্রাভেল করতেছে, অনেক ধকল যাচ্ছে বডির উপর। সো এই জন্য স্যাড। ইটস নট লাইক যে আমার লাইফ স্যাড, ইটস জাস্ট অল দ্য স্ট্রেস, ল্যাক অফ এক্সারসাইজ, এইটার কারণে হয়েছে। এখন আই নো দিস বিকজ আমি আমার ইমোশনগুলোকে অবজার্ভ করি। আমাকে ডিপ্রেস হইতে পারে যে লাইফ কত ফাও, লাইফ ইজ নেভার ফেয়ার, না এনার্জি না, ইটস নট লাইক দ্যাট। লাইক কিছু জিনিস জাস্ট কন্টিনিউসলি হয়েছে যেটা আমাকে আসলে এই স্টেটে আনছে। যেহেতু আমি অনেক বেশি নিজেকে অবজার্ভ করি, আমি জানি যে কেন এই স্টেটে আসি। এখন যে আমার একটু খারাপ লাগতেছে, ইটস নট বিকজ আমি কোনো খারাপ কিছু করছি কিংবা পাপ করছি, ইটস জাস্ট হাউ দ্য লাইফ ইজ, সিচুয়েশনের কারণে। এখন যখন ইঞ্জুরি ঠিক হবে, যখন আমি একটু মানুষের সাথে মিট করবো, কিংবা একটু আগে আমি ফ্রেন্ডের সাথে কথা বললাম, 2টা ফ্রেন্ড, ওদের সাথে কথা বললাম, 2টা না টেকনিক্যালি 3টা ফ্রেন্ড, একটা ফ্রেন্ডের সাথে খেললাম আর 2টা ফ্রেন্ডের সাথে কথা বললাম ভিডিও কল। এখন আই সাডেনলি ফিল বেটার, একটু হলেও আগের চেয়ে বেটার। এবং আমি জানি কালকে আমি ট্রিপে যাব, অনেক মানুষের সাথে কথাবার্তা হবে, আল বি কমপ্লিটলি বিজি। বাসায় এসে যখন আমি বাসায় আসবো, তখন আমি আবার জানি যে আমি প্রচুর ক্র্যাশ করবো। এই জিনিসটা হয় যখন তুমি স্টেজে যাবা, কিংবা তুমি হাই অ্যাক্টিভিটি যখন কিছুটা করবা, মনে করো কোনো একটা অনুষ্ঠানে গেলে, বিয়ের অনুষ্ঠান যেখানে তুমি হাইলি ইনভলভড, খুবই ইমোশনালি অ্যাটাচ, ওই ইভেন্টটা যখন শেষ হয় তখন একটা সাডেন স্যাডনেস চলে আসে, একটা পুরো ভর করে। এই জিনিসটা প্রতিটা সময় হয়। আফটার এভরি সেশন মানুষের সাথে মিট করার পর এই জিনিসটা আমার ক্র্যাশটা হয়। যখন মানুষের সাথে মিট করি ঘন্টাখানে খুব ভালো লাগে, তারপর আমার ইন্ট্রোভার্ট সেলফ কিক ইন করে যে মানুষের সাথে ভালো লাগতেছে না, আই নিড টু গেট ব্যাক হোম। এবং যখন মানুষের সাথে ফেরত চলে যাই, বাসায় যাই, তখন আবার ক্র্যাশ, ও ড্যাম, আই মিস দ্য এনার্জি অফ দ্য ক্রাউড। সো ইটস জাস্ট ওয়েভস। বাট আমি এতবার জিনিসটা দেখছি, আই নো এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং। আর ওই জিনিসটা আমি ডিপ লেভেলে নিজেকে ডিস্টার্ব করতে দেই না। এই জিনিসগুলো জাস্ট ইম্যাজিন করে, যখন আমি জানতাম না তখন আমি কীভাবে রিয়্যাক্ট করতাম। লাইক স্পোরাডিক, কী ফিল করতেছি, না ফিল করতেছি, খারাপ ফিল করতেছি, আমি পুরো লাইফ নিয়ে ইমোশনাল হয়ে যেতেছি। বাট নাও আই নো যে আমার ইমোশনটা আসতেছে কোত্থেকে। আমার ইমোশনকে আমি পারমিশন দিই নাই, বাট অ্যাটলিস্ট আমি জানি যে কোন কাজটার কারণে আমার ইমোশনটা আসতেছে। সো ইউ শুড নো যে কখন তোমার ইমোশনটা কী ইমোশন ফিল করতেছো। ইটস ভেরি 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 নেসেসারি। এখন তোমাকে যদি আমি একটু প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর ডমিনেন্ট ইমোশন? কোন ইমোশনটা তোমাকে ডিফাইন করে? অনেক সময় থাকে না, কিছু মানুষ তাদের ফেভারিট কালার চুজ করে, তাদের ফেভারিট মুভি চুজ করে। ইটস দি আদার ওয়ে রাউন্ড। এই মুভিটাকে তারা চুজ করেনি, বরং এই মুভিটা দিয়ে তারা নিজেদেরকে একটা ডিফাইন করার চেষ্টা করতেছে। অনেক সময় তাদের ফেভারিট কালারটা দিয়ে সে নিজেকে ডিফাইন করার চেষ্টা করতেছে। ইটস নট লাইক পিকিং এ কালার, ইটস লাইক পিকিং এ পার্ট অফ ইয়ার আইডেন্টিটি। সো কোন ইমোশনটা দিয়ে তুমি ডমিনেন্টলি ড্রিভেন? কোন ইমোশনটা তোমার মধ্যে সব থেকে বেশি কাজ করে? আমি যা দেখছি, আমার ক্ষেত্রে 2টো ইমোশন সব থেকে বেশি আমার মধ্যে যে ইমোশনটা কাজ করে সেটা হচ্ছে জিদ। এটা অনেকে রাগ বলে, এটা অনেকে ড্রাইভ বলতে পারে, জিনিসটা গ্রিট বলতে পারো, বা জিদ। অনেক সময় আমার মধ্যে প্রচুর জিদ কাজ করে, এবং এটা অনেকটা রাগের পাশাপাশিও আসলে টু বি ভেরি অনেস্ট পড়ে যায়, এবং জিদের বসে অনেক কিছু করি, অ্যান্ড দ্যাট হেল্পস মি, কারণ আমি জানি কখন আমার মধ্যে কী জিদ কাজ করে, এবং আমি এটা একদিকে ড্রাইভ করি আর কি। হয়তো বা খুব জিদ লাগতেছে, এবং এটা আমি কীভাবে কাজে লাগে আমি জাস্ট একটা জিনিস শেয়ার করবো। আই এম নট সাপোজ টু অ্যাডভাইস ইউ, আই এম নট ইউর গুরু, বাট আমি জাস্ট একটা জিনিস শেয়ার করি। দিস ইজ সামথিং দ্যাট আই ডু। আমি খেয়াল করছি যে স্ট্রেসফুল জিনিস, মনে করো কিছু সময় কমেন্টস, দ্যার আর সাম স্টুপিড কমেন্টস, কিংবা মাঝে মাঝে কিছু হার্ড ফোন কলস করতে হয়। যত বড় হবা তোমার কিছু টাফ ফোন কলস, টাফ কনভারসেশন করতে হবে। কিছু মানুষ আবদার করবে, কিছু মানুষকে না বলতে হবে, চাইলেও না চাইলেও কিছু সম্পর্ক নষ্ট হবে। এমন না যে তুমি সম্পর্কটা খারাপ করছো, ওই মানুষটা ভ্যালু করে না, ও পারলে তোমার সাথে সম্পর্ক নষ্ট করবে, বাট স্টিল তোমাকে দিয়ে কাজটা করাই নেবে, এরকম একটা অবস্থা। তখন তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কাজটা করবে নাকি ওই মানুষকে ছেড়ে দিবা। সো এরকম অনেকগুলো টাফ সিচুয়েশন তোমার কাছে আসবে। এখন আমি জানি যে এই সিচুয়েশনটা আসলে আমার মুড অফ হবে, একদম ধ্বংস করে দেবে আমাকে, বিকজ দিস আর ইমোশনালি ড্রেনিং। সো আমি এগুলোকে রাখি হচ্ছে বিকাল 4টা থেকে 5টা, এই সময়টাতে আই ডিল উইথ মাই কলস অ্যাট দ্যাট টাইম। কেন? কারণ ঠিক ওইটার পরে যখন বিকাল আসবে আমি দৌড়াইতে বের হব, এবং কোনো একটা মানুষের প্রতি যদি প্রচুর রাগ হয়, যে কোনো রেজ, আমি এক্সারসাইজে ঝাড়ি, দৌড়াই। লাইক যখন তোমার রাগ হয়, তোমার কিছু করতে ইচ্ছা করে না, মানুষ কী করে যখন রাগ হয় জিনিসপত্র ফিককে মারার চেষ্টা করে, ভাঙা ঘুরার চেষ্টা করছে। দে নিড টু
গাইতে এনার্জি কোনো একটা জায়গায় ডিরেক্ট করতে হয়, এনার্জিটা কোনো দিকে ট্রান্সলেট করতে হয়। সো ওই কাজটা আমি ডিস্ট্রাকটিভভাবে করি না, উল্টো আমি এক্সারসাইজ করি। আর যদি আমি আর ফাটে এক্সারসাইজ করি আমার বডি আরও ভালো হবে। সো আমি জানি যে আমার টাফ একটা কল হবে, সো আমি এটা 5টা থেকে 4টা এই টাইমে আমি হ্যান্ডেল করবো। আমার মেজাজ খারাপ হয়ে যাবে, বাট তার আগে আমি আমার সব ইম্পর্টেন্ট কাজ করে ফেলবো, পড়াশোনা কিংবা কাজ কিংবা ভিডিও আমি শেষ করে ফেলবো, সো দ্যাট আমি কাম মাইন্ডেড গুড ইমোশনে কাজগুলো শেষ করি। তারপর 4টা থেকে 5টা অল দ্য বোমবাস্টিং ফাড়াফাড়ি মারামারি হবে। আইল বি অ্যাংরি, এবং এই অ্যাঙ্গারটা নিয়ে আমি দৌড়াইতে বেরোই। আরও ভালো এক্সারসাইজ হয়, এবং দৌড়ানোর পর ডেফিনেটলি ইউ উইল ফিল গুড, সব হরমোনস এন্ডোরফিনস বের হবে অ্যান্ড ইউ ফিল গুড। বাট দিনের শুরুতে যদি আমি কাজটা করি, মনে করো সকাল 8টার সময় কাজটা করলাম, তাহলে বাকি 6টা ঘন্টা আমি কাজটা যে করবো আইল হ্যাভ ভেরি রুড মাইন্ড, খুব মেজাজ খারাপ থাকবে, বাকি সব ফোন কলে আমি বাজিয়ে নিব অ্যান্ড রুড অবস্থায় পুরো কাজটা করবো, কোনো কাজ এনজয় হবে না। তারপর টায়ার্ড লাগবে, টায়ার্ড অবস্থায় আমি ওয়ার্কআউট করতে যাবো, ওয়ার্কআউট অত ভালো হবে না। এর চেয়ে ভালো রেগে যায় তারপর আমি দৌড়াইতে যাবো। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই ইউজ। এই জিনিসটা আমি স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করতেছি বিকজ I really genuinely love reading comments, but at the same time বাংলাদেশে প্রতি 100তে আই গেস একটা স্টুপিড কমেন্ট থাকে। ইটস নট লাইক যে হেট কমেন্ট, ঠিক আছে? হেট কমেন্ট ইজ ইন্টারেস্টিং বিকজ দ্যাট টেলস আ লট। একটা হেট কমেন্ট যতটা আমার সম্পর্কে বলে তার চেয়ে অনেক বেশি রিভিল করে যে মানুষটা করতেছে। সো আই লাভ দোজ বিকজ ওগুলো নিয়ে অনেক মানুষকে বোঝা যায়। বাট স্টুপিড কমেন্টস, অর্থাৎ এগুলো কোনো লজিক নেই, মানে আই লাইক টু ডাইসেক্ট লাইফ উইথ লজিক। সো কোনো একটা স্টুপিড কমেন্ট করলে না লজিক্যালি কুলাইতে পারি না, যেটা কেন বললো, কী লেভেলের আহামক যে কথাটা বললো, ও কি নিজে বুঝতেছে না যে কতটা আহামকের কথা বলছে, ওকে বুঝতেছে না যে ওর লজিকটা নাই। আসলে একটা মানুষ কোনো লজিক না বুঝে কতটুকু ইগনোরেন্ট হলে এতটুকু কথাটা বলে। সো আমি না লুপাইতে থাকি, মানে আমি ঘুরতে থাকি, কারণ এটার মধ্যে কোনো লজিক নাই। তাই যেহেতু এটা কমপ্লিটলি ইমোশনাল, 4টা থেকে 5টা আই উইল চেক এভরিথিং, দেন আই উইল গো আউট ফর এ রান। দৌড়ের মধ্যে আমি জিনিসটা ঝাড়বো আর কি। এখন ইমোশন কন্ট্রোল করার চেয়ে আমার মনে হয় একটা বেটার ওয়ে হচ্ছে কন্ট্রোলের রিয়াকশন। ইউ ডেফিনেটলি ফিল ইমোশনস, অ্যান্ড আমার মানে ইমোশন ফিলটা করা দরকার, রেজ, রাগ, লাভ সব। বাট হোয়াট উই নিড টু ডু ইজ টু কন্ট্রোল আওয়ার অ্যাকশন। আমি রাগ হইতে পারি, but I need to control my action. I can love someone, I can appreciate someone, but I need to hold myself back. নাহলে ভাই গায়ের উপরে উঠে গেলে তো ক্রিপ, তাই না জিনিসটা? You need to have মানে control of your emotions. It's okay to feel emotions, but not okay not to control them. ঠিক আছে, কন্ট্রোল করতে হবে ভাই, মেইন কথা। সো আমার মনে হয় আমরা অনেক সময় ভয় পাই যে না আমাকে ইমোশন কন্ট্রোল করতে হবে, না, দ্যাট ইজ দ্য রং ওয়ে টু গো। আবার উল্টো তুমি সাপ্রেস করতেছো তোমার ইমোশনটা, ইউর ফিলিং ইন এ সার্টেন ওয়ে, বাট তুমি এটা বুঝতেছো না, তুমি এটা হাইড করার চেষ্টা করছো, ওটা ডিফারেন্টভাবে জিনিসটা বের হয় তোমার সাইড থেকে, যেটা তুমি নিজে জানো না। অনেক সময় তুমি রাগটা চিপায় রাখছো, রাগটা দমায় রাখছো, সাডেনলি অন্য একটা মানুষ, ইনোসেন্ট মানুষগুলো কিছু রিক্সাওয়ালা কিছুটা বললো, তুমি তার উপর চড়া হচ্ছ। তুমি রাস্তায় এটা প্রতিদিন দেখবা যে কোনো না কোনো মানুষ রেগে আছে, রিক্সাওয়ালার উপর চেপতেছে, সিএনজিওয়ালার উপর চেপতেছে রাস্তা কারণ কেন? কারণ তাদের লাইফে আর অনেক কিছু হচ্ছে যেটা কারণে তারা রেগে আছে, বাট তারা বলতে পারতেছে না। সো যারা তাদের চেয়ে দুর্বল আছে, কথা বললে তারা রিফিউট করবে না, ওদের উপর রাগটা ঝাড়তেছে, ঠিক আছে? সো এগেন ইমোশন কন্ট্রোল করার চেয়ে আমার অ্যাকশন কন্ট্রোল করা মাচ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড ইমোশন কন্ট্রোল করার চেয়ে ইমোশনগুলো কেন আসতেছে প্রেডিক্ট করা, কোন কাজের কারণে আমার ইমোশনটা আসতেছে এটা জানা ইম্পর্টেন্ট। একটা কথা, একটা ফান্ডামেন্টাল আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ইমোশন ফলোস মোশন। অর্থাৎ তুমি কী কাজ করতেছো ওইটা থেকে ইমোশন জেনারেট হয়, রাদার দেন অনেক সময় মানুষ কী করে, দিস ইজ দ্য বিগেস্ট প্যারাডক্স। সেলফ হেল্প কিংবা পার্সোনাল ইম্প্রুভমেন্ট যারা বইগুলো পড়ে, এই ট্র্যাপটাতে আমি জানি না কয়জন জিনিস আসলে বুঝতে পারে, কয়জন অ্যাওয়্যার থাকে, কারণ এটার জন্য একটু অ্যাওয়ারনেস লাগে। সেটা হচ্ছে অনেকে ভাবে যখন আমি ফিল মোটিভেটেড তখন আমি কাজটা করবো, বাট ইজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। তুমি যখন কাজ করা শুরু করবা, মোশনে থাকবা, দেন ইউ স্টার্ট ফিলিং দ্য মোটিভেশন, দেন ইউ স্টার্ট গেটিং টু দ্য অ্যাকশন। একবার অ্যাসাইনমেন্ট শুরু করছো, টেবিলে বসছো, পড়া শুরু করছো, 10 মিনিট পর কাজটা ইজিয়ার হয়ে যায়, বাট শুরু করাটা টাফ। বাট শুরু করার সময় মানুষ ভাবে যে আই নিড টু গেট ইন দ্য রাইট মুড, বাট রাইট মুড তখন আসবে যখন তুমি কাজটা করবা। সো ইটস এ প্যারাডক্স। কাজ না করলে মুড আসে না, বাট মুড না আসলে কাজ করে না। সো যদি মনে থাকে যে ইমোশন ফলোস মোশন, তুমি অলওয়েজ জানবা যে ইটস ইললজিক্যাল টু থিঙ্ক যে আমার মুড আসবে। অনেক সময় হ্যাঁ মুড আসে, অনেক সময় মুড চলেও আসে, বাট দেন এগেন দ্যাটস দ্য রং ওয়ে টু গো। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইটস দ্য রং ওয়ে। সো আই উড রাদার জাস্ট স্টার্ট, দেন আমার মুড চেঞ্জ হয়ে যাবে আর কি। এই জন্য আমি বারবার দৌড়ানোর কথা বলছি, এক্সারসাইজের কথা বলছি, বিকজ অনেক সময় জাস্ট বের হতে ইচ্ছা করে না, বাট আমি জানি গ্যারান্টিড যে আমি বের হইলে হেঁটে আসলে আমার ভালো লাগবে। তখন এটা আমাকে মোটিভেট করে টু ওয়ার্ক আউট, নট বিকজ আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, বাট মোটিভেটেড বিকজ আমি জানি যে কাজটা করে আসার পর আমার ভালো লাগবে। এখন there are some emotions
যেগুলো তুমি হয়তো অনুভব করো না কখনো, বাট ইউ সি ইন আদার পিপল। এটা অ্যাকচুয়ালি ট্রিকি একটা জিনিস যে ভাই একটা মানুষের মধ্যে ইমোশন কাজ করতেছে বাট আমি নিজে অনুভব করি না, আমি কীভাবে বুঝবো? ইটস লাইক হয়তো তুমি কাউকে দেখতেছো যে কোনো একটা পার্টিকুলার ব্যান্ড নিয়ে খুব এক্সাইটেড, কিংবা পার্টিকুলার কোনো একটা সিরিজ কিংবা মুভি নিয়ে অনেক এক্সাইটেড, কিংবা বাচ্চা একটা খেলা নিয়ে এক্সাইটেড। সো বাচ্চা যখন খেলা নিয়ে এক্সাইটেড থাকে ইউ আন্ডারস্ট্যান্ড ইট, বাট দ্যার আর মেনি আদার থিংস। কোনো একটা মানুষ একটা পার্টিকুলার স্পোর্ট নিয়ে এক্সাইটেড, কিংবা পার্টিকুলার ব্যান্ড কিংবা কোনো একটা মানুষ নিয়ে এক্সাইটেড, যেটা তুমি কোনোভাবে বুঝতে পারতেছো না এই মানুষটার মধ্যে সে কী দেখছে রে ভাই, তুমি বুঝতেছো না ও কী দেখতেছে, ও কি ইনফ্যাচুয়েশনটা ফিল করতেছে, তুমি এটা বুঝতেছো না। বাট দ্য সেম টাইম ইউ ক্যান সি দ্যাট পার্সন রিয়্যাক্ট, ও কীভাবে রিয়্যাক্ট করছে, ও এক্সট্রিম এন্ডে যাচ্ছে, পারলে ওই মানুষটাকে সে ফলো করে, সবগুলো কনসার্টে যাচ্ছে, এই টিমটাকে সে রিলিজিয়াসলি ফলো করে। সো ইউ ক্যান সি দ্য রিয়াকশন, বাট তুমি নিজে কখনো ফিল করো না জিনিসটা। অ্যান্ড দ্যাট মেক্স ইউ ওয়ান্ডার যেরকম আরও কত জিনিস আছে জাস্ট তুমি পছন্দ করানোর জন্য কখনো তুমি জিনিসটা অনুভব করো নাই, বাট দ্যার আর আদার পিপল যারা এটা অনুভব করে অ্যান্ড দে আর অ্যাবসোলুটলি বিগ ফ্যান্স অফ দোজ ইভেন্টস। দিস শুড জাস্ট হাম্বল ইউ। হাম্বল কেন? কারণ পৃথিবীতে বহুত খাবার আছে, সব খাবার হয়তো তোমার হজম হয় না, কিছু খাবার হয়তো তোমার অ্যালার্জি আছে, বাট এটাকে অনেকে নিজের সুপ্রিমেসি হিসেবে ভাবে যে এটা তো আমার টেস্ট, এটা তো লেম, এটা তো ক্রিঞ্জ। সো তুমি কি কখনো ভাবো যে তোমার কোনো খাবার যদি হজম না হয় কিংবা কোনো খাবার যদি অ্যালার্জি থাকে তুমি কি এটাকে নিজের প্রাইড হিসেবে দেখো? না, বরং তুমি আফসোস হিসেবে দেখো যে আরে আমি খাবারটা খাইতে পারতেছি না। সিমিলারলি দ্যার আর মেনি থিংস, অনেক সং আছে, অনেক কমেডি আছে, ওগুলো হয়তো তোমার ক্রিঞ্জ লাগে, জাস্ট জঘন্য মনে হয়, বাট এটা তোমার প্রবলেম, তোমার ইনএবিলিটি যে তুমি ওই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতে পারো না। বাট সামওয়ান এলস জাস্ট স্টুপিড একটা কমেন্টে হয়তো হাসতেছে, ওর জন্য লাইফ মাচ ইজিয়ার। বাট people take pride যে না আমি তো এই ধরনের কন্টেন্ট দেখি না, আমি তো এত লেম না, তো ক্রিঞ্জ না। ইটস জাস্ট আদার ওয়ে অ্যারাউন্ড। You're the one who's stupid for not being able to enjoy, or stupid ও না, you're the one who's being deprived, যে মিস করতেছে আজকে জিনিসপত্রের উপর। আর ইমোশনসের বড় একটা প্রবলেম যেটা আমাদের সোসাইটিতে এখন থাকে, যেটা আমার সব থেকে বড় প্রবলেম মনে হয়, সেটা হচ্ছে মানুষ ইমোশনকে লেবেল করে, যেটা ভালো ইমোশন, এটা খারাপ ইমোশন। আই থিঙ্ক you should never label your emotions. কেন বলতেছি? তুমি রাগ করো, রাগকে মানুষ কী বলে? খারাপ ইমোশন। বাট তোমার সামনে যদি অত্যাচার হয় ইউ শুড ডেফিনেটলি বি অ্যাংরি। আমার না এই অ্যাঙ্গার এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, কারণ কারেন্টলি বহুত মানুষ অফেন্ডেড হয়, বিভিন্ন কথাবার্তা বলতে অফেন্ডেড হয়। বাট হেজ দ্য ইন্টারেস্টিং পার্ট, তারা যখন তাদের সামনে কোনো রিক্সাওয়ালাকে দেখে যে সে অন্যায়ভাবে থাপ্পড় খাচ্ছে, দে আর নট অফেন্ডেড বাই দ্যাট, অত অফেন্ডেড না। তারা যখন ঘুষ হইতে দেখতেছে, সুদ হইতে দেখতেছে, তারা যখন অন্যায় হইতে দেখতেছে, অত কিছু যায় আসে না। বাট যখন তার অপিনিয়ন শুনে যেটা তাদের ভালো লাগে না, তারা ওইটাতে অফেন্ডেড হয়ে যাচ্ছে। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়। কেন জানো? কারণ সে সিলেক্টিভভাবে তার অ্যাঙ্গারটা প্রকাশ করে। যেই জায়গায় সে নিরুপায়, মনে করো সে দুর্নীতি দেখতেছে, করাপশন দেখতেছে, কিংবা তার সামনে লাইন ক্রস করে আরেকজন জাস্ট ঢুকে গেল, সে কিছু করতে পারতেছে না, যেই জায়গায় সে নিরুপায়, ওগুলো জায়গায় সে সয়ে যায়, রাগও হয়। বাট অফেন সেইখানে হয় যেখানে সে কোনোটা মানুষে কিছু করতে পারতেছে, আসলে ক্যান্সেল করতে পারতেছে, অর অ্যাটলিস্ট রাগটা দেখাইতে পারতেছে, অর অ্যাটলিস্ট দেখাই দিতে পারতেছে কিছু একটা। সো ইফ ইউ আর গোয়িং টু বি অফেন্ডেড, আমার হাতে আর বিগার রিজনস টু বি অফেন্ডেড। অপিনিয়ন্স অফেন্ডেড হওয়া এটা তো খুব পিচ্ছি একটা জিনিস ভাই। এর চেয়ে তো আরও বহুত জিনিস আছে। লাইক অফেন্ড কেন হচ্ছে? কারণ ও কোনো একটা স্ট্যান্ডার্ড ও লাইফে এক্সপেক্ট করে, যে স্ট্যান্ডার্ডটা ব্রেক করলে সে অ্যাকসেপ্ট করে না। সে বহুত কিছুতে কম্প্রোমাইজ করে ফেলছে, বহুত মানুষের করাপশনে, বহুত মানুষের টর্চারে সে কম্প্রোমাইজ করে ফেলছে, বাট অপিনিয়ন্সে গেলে কথায় বললে সে অফেন্ডেড হয়ে যায়। দ্যাটস জাস্ট অফেন্স। মাঝে মাঝে মনে হয় নিরুপায় মানুষের শেষ নাটক। অফেন্ডেড হইতে পারো, বাট দ্যার আর বেটার থিংস টু বি অফেন্ডেড অ্যাবাউট। ইটস ওকে টু বি অফেন্ডেড। আমি বলতেছি না তুমি যদি অফেন্ডেড হও, আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম। অফেন্স ইজ মানে তুমি যখন অফেন্ডেড হচ্ছে, দ্যাট ইজ অলসো এন এক্সিবিশন অফ ইমোশন। ইটস ওকে টু বি অফেন্ডেড। আমি যদি খারাপ কিছু বলি, ইউ শুড বি অফেন্ডেড ভাই। ওয়াই শুড ইউ লেট মি বুলি ইউ? ইউ শুড গেট অফেন্ডেড, বাট অবজার্ভ ইট। অ্যান্ড যেটা বলতেছিলাম রিগার্ডিং নেগেটিভ ইমোশনস, লাইক রাগ নট নেসেসারিলি নেগেটিভ ইমোশন, যদি ইফ ইউ চ্যানেল ইট ডিরেক্টলি the good causes. Sadness is not necessarily a bad emotion. Like sadness teaches us to cherish stuff. Like তোমার যদি কোনো পোষা প্রাণী থাকে, যদি মারা যায়, it makes you sad, but it at the same time তোমাকে শেখায় যে how to deal with loss. ঠিক আছে? So sadness teaches you stuff.
পরীক্ষায় খারাপ করলে তোমার খারাপ লাগে, বাট অ্যাট দ্য সেম টাইম ইট টিচেস ইউ যে ইউ শুড হ্যাভ নট ওয়েস্টেড ইউর টাইম, আর পড়াশোনা করলেও যে জিনিসটা তুমি বিলিভ করো ইউ শুড হ্যাভ স্ট্রাইভড হার্ডার আর কি। সো ইমোশনস আর টিচার্স, বাট আমরা কিছু টিচারকে পছন্দ করি, কিছু টিচারকে হেট করি। Sometimes the teachers are not bad, it's just we hate the subject. It's not that we hate the subject, it's just we don't understand the subject অত ক্লিয়ারলি। এবং সাবজেক্টটা যেহেতু আমি অত ডিরেক্টলি বুঝতেছি না, আই স্টার্ট হেটিং দ্য সাবজেক্ট, অ্যান্ড বাই প্রক্সি আমি টিচারটাকে হেট করা শুরু করি। বাট আমি ঠিক বুঝতেছি না যে আমি কি টিচারটাকে হেট করি নাকি সাবজেক্টটাকে হেট করি, নাকি সাবজেক্টটা টিচার বুঝতে পারতেছে না জন্য টিচারটাকে আমি হেট করি, অ্যান্ড বাই এজ এ রেজাল্ট আমি সাবজেক্টটাকে হেট করি। এইটা কোথায় শেষ হয় কোথায় শুরু হয় উই ডোন্ট নো, বাট উই জাস্ট ফিল হেট্রেড ইনসাইড অফ আস। We don't feel the subject or the teacher, we feel the hate inside us. Does the hate have any agenda? It's just something that you're feeling, তাই না? হেটটা কি একটা পার্সোনালিটি আছে? হেটের কি কনসিয়াসনেস আছে? ইউ আর দ্য কনসিয়াসনেস, হেটের তো কনসিয়াসনেস নাই। ইউ আর দ্য কনসিয়াসনেস যে হেটটাকে এক্সপিরিয়েন্স করতেছে। ইউ ব্রট ইট আপ, ইটস নট ব্যাড অর গুড, ইট জাস্ট অনেক সময় তুমি এটাকে জাস্ট ইগনোর করার চেষ্টা করছো ইনস্টেড অফ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্স, যে ওয়াই এম আই ফিলিং হেট্রেড, কেন এই জিনিসটার মধ্যে কাজ করতেছে। Maybe you should take the direction যে maybe I should study harder, maybe I should understand the subject better, maybe that should have helped you. So ইমোশনকে আউট অফ ইমোশনকে ইনভায়রনমেন্ট হিসেবে ট্রিট না করে তুমি যদি ইমোশনকে নিজের পার্ট হিসেবে বুঝো, আই গেস তুমি নিজের উপর কন্ট্রোল দিবা। আচ্ছা ঠিক আছে, এটা আমার ইমোশন, ইটস পার্ট অফ মি, লেটস আন্ডারস্ট্যান্ড ইট, দেখি এটা দিয়ে কী করা যায়। আমি দেখি এটা কেন আসতেছে আমার মধ্যে, কোন অ্যাকশনটার কারণে এই ইমোশন আমার মধ্যে কাজ করতেছে। এই ইমোশনের যখন কাজ করে আমি কতটুকু নিজের কন্ট্রোলে থাকি, কতটুকু। এবং কন্ট্রোলও কিন্তু সাবজেক্টিভ। লাইক তুমি জিনিসটা খেয়াল করছো, তুমি যখন রেগে থাকো, তুমি হয়তো বা তুমি রেগে গেছো সেম অ্যামাউন্ট অফ রাগ, বা তুমি টিচারের সামনে হয়তো রাগটা প্রকাশ করো, কারণ টিচারের সামনে বলে ক্যান্সেল করে দিবে, তোমাকে টিসি দিয়ে দিবে। বাট তোমার ছোটো ভাই যখন বোন আসছে তখন তুমি রাগটা দিচ্ছ, তার মানে তুমি রাগটা কন্ট্রোল ঠিকই করতে পারতা, ইটস জাস্ট তুমি নিজেকে কন্ট্রোল করতেছো কনসিকুয়েন্স অনুযায়ী। যে টিচারের সামনে রাগ করলে যে কনসিকুয়েন্স আসবে ওটা আমি ডিল করতে পারবো না, বাট ছোটো ভাই বোনের উপর রাগটা ঝাড়লে ওটা আমি হ্যান্ডেল করবো। সো ইউ ক্যান কন্ট্রোল দ্য ইমোশন টু বি ভেরি অনেস্ট, বাট ইটস জাস্ট কোন অ্যামাউন্ট অফ কনসিকুয়েন্স পাইলে তুমি এটাকে ছেড়ে দিবা, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনটা। সো তুমি কন্ট্রোল ঠিকই করতে পারো আসলে, তুমি যদি খেয়াল করো আসলে জিনিসটা, ইটস জাস্ট ইউ আর লেটিং ইউর সেলফ লুজ সামটাইমস because you take some people for granted, and we take emotions for granted, I believe as well. Emotions are not necessarily negative, it's part of us. আমরা অনেক vilify করি জিনিসটাকে। অনেকজন ভাবে যে আরে আমি এতে কিছু এক্সপ্রেস করলাম, ইটস সো ক্রিঞ্জ, ইটস সো টিনেজার লাইক, ইটস সো চাইল্ডিশ লাইক। না, ইটস ওকে টু এক্সপ্রেস ইউর সেলফ। লাইক সিন্স ওয়েন ডিড পিপল স্টার্ট ফিলিং অ্যাশেমড ফর এক্সপ্রেসিং দোজ, মানে তুমি নিজেকে এক্সপ্রেস করতো, সেটাতে খারাপ অনুভব করা কি আছে? নাথিং রং উইথ ইট। উল্টা যারা বলে যে ইমোশন প্রকাশ করলে তারা উইক, দিজ আর দ্য রিয়েল লুজার্স ইন লাইফ। লুজার্স নট ইন দেয়ার লুজার্স, ইটস লাইক দে ওয়ার নেভার টট, কিংবা তারা কোনো দিন এটা বুঝতে পারে না যে there is something more to get from expressing your emotions. লাইক তারা ওই মানুষগুলোর সামনে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে যায়, ওই মানুষগুলোকেই কোনো দিন নিজের কথাটা বলে না। জাস্ট ইম্যাজিন করো কোনো একটা মানুষ যে নিজেকে খুব মাচো প্রেজেন্ট করতে চায়, সে যেই মানুষগুলোর অ্যাপ্রুভাল চাচ্ছে, যেই মানুষগুলোর ভ্যালিডেশন চাচ্ছে, ওই মানুষগুলোর সামনে সে সব থেকে বেশি ফেক করে স্ট্রং সাজার জন্য, রাদার দেন এক্সপ্রেসিং দেম ট্রু সেলফস। আমার মনে হয় ট্রু স্ট্রেংথ যখন তুমি ওই স্ট্রেংথটা ফেক করার চেষ্টা করছো না, বরং ট্রু স্ট্রেংথ ইজ যখন তুমি কমপ্লিট ট্রাস্ট করতেছো ওই মানুষটার উপর এবং তুমি সম্পূর্ণভাবে নিজেকে এক্সপ্রেস করতেছো। দ্যাট ইজ দ্য কারেজ ম্যান, দ্যাট ইজ বিং ব্রেভ। ইউ আর নট আফ্রেড অফ হাউ ইউ আর বিং জাজড। কেউ যখন বলে যে না আমি তো মানুষের সামনে এটা করি না, এত ইমোশন এক্সপ্রেস করি না, ডু ইউ ল্যাক ট্রাস্ট? বাবা, তোমার কি ট্রাস্ট করে না? তুমি কি ওদেরকে ট্রাস্ট করো না? আর ইউ অ্যাশেমড অফ হু ইউ আর? এবং তুমি চাচ্ছ না যে ওরা তোমার আসলে রিয়ালিটিকে দেখুক, তাই তাদের সামনে তুমি অনেক মাচো বিহেভ করতেছো। ইজন্ট দ্যাট এ লস অ্যাট দ্য ভেরি ফার্স্ট? তুমি তো আগেই হেরে গেছো। তুমি যতই মাচো বিহেভ করো না কেন, তোমার ভিতরে তো ক্যান্সার হয়ে গেছে। ইউ ডোন্ট হ্যাভ ট্রাস্ট, ইউ ডোন্ট হ্যাভ লাভ। হোয়াট এভার ইউ ডু, তোমার ছোটোবেলায় ইনসিকিউরিটির কারণে তুমি কাজটা করতেছো, মাচো হওয়ার চেষ্টা করতেছো। তোমার ল্যাক অফ সেলফ কনফিডেন্সের কারণে তুমি নিজেকে মাচো করার চেষ্টা করতেছো। সো ইটস ওকে
to express yourself. You should not be ashamed of it. Yes, definitely. তুমি যখন কর্পোরেট সেক্টরে আসো, তুমি যখন চাকরিতে আসো, সবসময় যে কেঁদে দিলে দ্যাট ইজ অনেক সময় ঝামেলা, কারণ অনেক সময় মানুষ তোমার ইমোশনটা ডিল করতে চাবে না, বিকজ তারা কাজের সাথে ডিল করতে চায়, দে ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ ইউর ইমোশন। তো তখন তোমার নিজ দায়িত্বে ইমোশনটা কন্ট্রোল করতে হবে, না হলে অনেক সময় ক্যারিয়ারে ঝামেলা হবে, এই ঝামেলা হবে, এই ঝামেলা হবে, কি মানুষ বুঝবে না, কিংবা জাস্ট মানুষ তোমাকে জাস্ট বুলি করবে স্ট্রেট ফরওয়ার্ড। ডোন্ট এক্সপেক্ট যে সবাই তোমাকে হেল্প করবে, সবাই তোমার ফ্রেন্ড হিসেবে আসবে না। ইটস রেয়ার ম্যান, দ্যাটস ওয়াই ফ্রেন্ডস আর প্রেশাস। সো ওগুলো জিনিস তোমাকে নিজে হ্যান্ডেল করতে হবে। ওগুলোর জন্য ইমোশনটা অবজার্ভ করো, লার্ন ওয়ার দে আর কামিং ফ্রম, অ্যান্ড ইফ ইউর ডুইং ইট রাইট, মেবি তুমি ইমোশনগুলোকে এনজয় করা শুরু করবা। তুমি তোমার নিজের ইচ্ছা অনুযায়ী ইমোশনগুলোকে আনতে পারবো কোনো স্পেসিফিক অ্যাক্টিভিটির পর। সিন্স ইউ আর নো মোর রানিং অ্যাওয়ে ফ্রম ইমোশনস, ইউ আর নট অ্যাফ্রেড অফ ইউর ওন ইমোশনস। মানুষ কেন ইমোশন অ্যাভয়েড করার চেষ্টা করে? দে আর অ্যাফ্রেড অফ ইট, দে আর হার্ট বাই ইট। জাস্ট ইম্যাজিন করো, লাইফের মেইন এসেন্স, দ্য মেইন মোস্ট বিউটিফুল পার্ট, লাইক কেকের ভিতরে যখন চকলেটটা থাকে, দ্য লিকুইড চকলেট, দ্য মোস্ট টেস্টিয়েস্ট পার্ট, ওটা তুমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছো। বাট হোয়াট ইফ ইউ ডিড নট হ্যাভ টু? তুমি ইমোশনগুলো যা আসতেছে তুমি এটা গ্রহণ করতে পারছো। আই গেস দ্যাটস লিবার্টি, দ্যাটস ফ্রিডম, দ্যাটস কারেজ, দ্যাট ইজ, আই থিঙ্ক দ্যাট শুড মেক ইউ প্রাউড। অন্য যে কোনো প্রাইডের চেয়ে, যে আমি ইমোশন লুকাইতে পারি মানুষে, এর চেয়ে বেশি প্রাইড হচ্ছে আই ক্যান অ্যাকসেপ্ট মাই ইমোশনস। Yeah. With that being said, bye-bye. I hope you reach a point of your life where you can accept your emotions, you can enjoy your emotions, you understand your emotions, and emotions are no longer your nightmares. Emotions are part yourself. ইমোশনটা তোমারই লাইফের একটা অংশ। ডোন্ট ডিনাই ইয়োর সেলফ। তুমি নিজে থেকে নিজে আলাদা হইতে পারবে না, তোমার ছায়া থেকে তুমি কোনো দিন আউটরান করতে পারবে না। মাইট as well understand it, comprehend it, and experience it to the best as you can.